हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बनाबो डिम तड़का रेसिपि। बाड़ीते थाका अल्प किछु उपकरण दिए आमी धाबा स्टाइल डिम तड़का बानिए देखाबो। आपनारा अवश्यई बाड़ीते ट्राई करबेन और कमेंटे जानाबेन केमन हयेছে। तड़का बानानोर जोन्नो आमी नियेछि तड़कार डाल बा सबुज मुग डाल। आमी 3 থেকে 4 घंटा भिजिए रेखेছিলাম। एबार एटा प्रेसारेर मধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি প্রেসারের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব আর দেব অল্প একটু হলুদ। এবার প্রেসারটা বন্ধ করে আমি গ্যাসে 2টো সিটি বাজিয়ে নেব। আমি তরকার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো প্রেসারের সিটি বাজিয়ে নিয়েছি। দেখুন একটা ডালও গলে যায়নি, কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গোটা। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এবার তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা আমি ভুজিয়া করে ভেজে নেব বা ঝুড়ো ডিম ভাজা করে ভেজে নেব। দেখুন খুন্তি দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে ডিমটার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। দেখুন খুন্তির ডগা দিয়ে আমি ডিমটা টুকরো টুকরো করে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দেব 1 চামচ মতো গোটা জিরে, এবার জিরের মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন কুচি দিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি। ক্যামেরাটা ডিস্টার্ব হয়ে যায়, আমি ওগুলো দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো। আমি আলাদা করে এখানে জল দিচ্ছি না, টমেটোর মধ্যে যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে, ওটাতেই মশলাগুলো কষানো হয়ে যাবে। দেখুন টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দেব অল্প একটু গুঁড়ো মশলা গুঁড়ো, এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। এবার ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে জল দিলাম না, ডাল সেদ্ধের সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটার মধ্যেই তরকাটা রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব চিনি।
এবার এর মধ্যে আমি আরও দেবো ভাজা মশলা। আমি জিরে, ধনে আর লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম 1 চামচ। এবার এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন এগুলো সব মিশে গেছে, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমার ডিম তড়কা রেডি হয়ে গেছে খুব সহজেই। এবার এটা প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কত সুন্দর লাগছে, দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও দেখে লাইক শেয়ার